এই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি উনি একজন তাবিঈ। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির যুগে একজন মানুষ মারা যায়। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি রাতের বেলায় বিছানার মধ্যে ঘুমায়, তাহাজ্জুদের নামাজ পড়া ঘুমাইতেছে। হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্ন দেখে কে যেন তাকে ডেকে বলতেছে, হাসান রে, ও হাসান, আর দেরি করিস না, এই এলাকার ভিতরে আমার এক ওলি মারা গেছে, আল্লাহর এক ওলি মারা গেছে, যাও যাও তার জানাজা পড়াও, তার জানাজা পড়ায়া তুমি তোমার হাত দিয়া তার লাশটাকে কবরে দাফন করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। হাসান বসরি জিজ্ঞাসা করেন কোথায়? বলল অমুক এলাকায়, অমুক মহল্লার, অমুক গ্রামে একজন লোক মারা গেছে, সে বড় আল্লাহর ওলি, বড় বুজুর্গ, যাও তার তুমি জানাজা পড়াও আর তার লাশটা কবরে রাখো, তাকে তুমি দাফন করে দাও। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আল্লাহর ওলিদের স্বপ্ন অনেক সময় ওহির এ বাবা নামান্তর। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে রুইয়াল মুমিন সিত্তুন ওয়া আরবাউনা মিনান নবুওয়া, কয় মুমিনের স্বপ্ন সত্য স্বপ্ন যেটা নবুয়তের 46 ভাগের 1 ভাগ। আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে, আল্লাহর ওলিদের কাশফের মাধ্যমে কিছু কিছু জিনিস আল্লাহ তাআলা জানায়া দেয়। কারণ ওলিদের কাছে তার ওহী আসবে না, এদের কাছে ওহী আসবে না, এদের ইলহাম হবে, এদের কাছে আল্লাহ তাআলা সত্য স্বপ্ন, যেই স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক কিছু জানায়া দেয় যেটা অন্য মানুষ দেখতে পারে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি সকালবেলা গেছে ওই মহল্লায়, যায় বলতেছে, ও ভাই, এই মহল্লায় নাকি অমুক নামের একজন ওলি মারা গেছে। কয় না তো, এই নামের কোনো ওলি এখানে, আমাকে কোনো ওলি নেই। আপনি ওলি পান কোথায়? আমাকে এই এলাকায় কোনো ওলি বসবাস করে না। কয় না, এই এলাকায় নাকি একজন ওলি বুজুর্গ মারা, ওলি বুজুর্গ মারা গেছে কিনা আমি ওলি টলি চিনি না, তবে একজন সাধারণ কৃষক মানুষ, এক গ্রাম্য মানুষ মারা গেছে, এই যে পাশেই তার বাড়ি। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেল, ওলি নামে কেউ কাউরে চেনে না, এখানে আল্লাহর কোনো ওলি নাই, সাধারণ একজন মানুষ মারা গেছে। হাসান বসরি আরো সামনে গেলেন, যায় আর এক লোককে জিজ্ঞাসা করে, ও ভাই, এই এলাকার ভিতরে কোনো ওলি মারা গেছে? উনি কয়, হুজুর ওলি চিনি না, ওলি নামের আল্লাহর ওলি কোনো এই এলাকায় বাস করে না, এই এলাকার ভিতরে কোনো বুজুর্গ মানুষ নাই, তবে একজন লোক মারা গেছে, অমুকের পুত্র অমুক, ওই গ্রামে তার বাড়ি। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওই লোকটার কাছে গেলেন, স্বপ্ন অনুযায়ী তারে জানাজা পড়ালেন, তারে জানাজার পরে কাফন পড়ায়া তাকে যখন দাফন করে দিলেন, দাফনের পর হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতেছে, আল্লাহ তুমি তো স্বপ্নে আমারে জানাইলা এই লোকটা নাকি ওলি, কিন্তু এলাকার কেউ তো তারে ওলি হিসাবে জানে না, ওলি হিসাবে চিনে না। আল্লাহ, এই লোক আবার কেমনে বড় ওলি হয়, আমার জানতে বড় ইচ্ছা। হাসান বসরির মনের মধ্যে চিন্তা, তাহলে মনে হয় একজন মানুষ সম্পর্কে জানতে হলে তার বিবি সবচেয়ে বেশি ভালো জানবে, হয়তো পাড়া প্রতিবেশী জানে না, কিন্তু তার গোপন আমল থাকতে পারে, এই আমল তার স্ত্রী ছাড়া পৃথিবীর কেউ জানবে না। জোরে কোন সুবহানাল্লাহ। একজন পুরুষ সে ভালো না খারাপ এই জিনিসটা কাছ থেকে দেখে কে? তার স্ত্রী, তার বিবি তো ঘরের মধ্যে থাকে, জানে যে আমার স্বামী কোন জাতের স্বামী, আমার স্বামী ভালো না খারাপ, আমার স্বামী কোন জাতের, এটা স্ত্রী সবচাইতে ভালো জানে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তার বিবির কাছে গেলেন পর্দার সাথে, বাহির থেকে দাঁড়ায় হাসান বসরি ডাক দিয়া বলেন, ও মা গো, তোমার কাছে জানতে চাই, বলো তোমার স্বামীর এমন কি আমল যে আমলের কারণে তোমার স্বামীকে আল্লাহ তাআলা ওলি বানায় নিস। মহিলায় হাক্কা বাক্কা খায় গেছে, ডাক দিয়া বলে, ও হাসান, অন্যরা যেমন নামাজ পড়ে আমার স্বামীও তেমন নামাজ পড়ত, অন্যরা যেমন ইবাদত করতো আমার স্বামীও তেমন ইবাদতই করতো, অতিরিক্ত কোনো ইবাদত করতে আমি তাকে দেখি নাই। আমার স্বামী আল্লাহর ওলি কিনা তা আমি জানি না, আমার স্বামীর তো কোনো এক্সট্রা কোনো আমল আমি দেখি নাই। কয় না মা, হতে পারে না মা গো, তুমি আমারে বলো তোমার স্বামীর এমন কোন গোপন আমল তুমি জানো কিনা, যে আমলটা প্রতিবেশীরা কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না, তুমি জানো? কয় না, এমন কোনো ব্যক্তিগত কোনো আমল নাই, তবে আমার স্বামীর একটা আমল আমি দেখেছি। কয় কি আমল? কয় এটা আমল কিনা জানি না, আমার স্বামীকে দেখছি, আমার স্বামী কামলা দিত, কিষান দিত, একদিন কামলা কিষান দিয়া আমার স্বামী যে টাকা পাইছে, টাকা দিয়া জামা কেনে নাই, কাপড় কেনে নাই, চাল ডাল কেনে নাই, বাজারে গিয়া একটা কোরআন শরীফ কিনছে। আমার স্বামী কোরআন পড়তে পারতো না, আমার স্বামী পড়ালেখা করে নাই, এই কোরআনটা কিনে আইনা
বাসার মধ্যে না তার একটা নতুন জামা ছিল, যেটা আলমিরার ভিতরে উঠানো, কোথাও গেলে পড়ে যাইত। ওই কাপড়টা দিয়ে কোরআন শরীফটারে মোড়ায় ঢাইকা রাখতে, যেন ধুলা ময়লা না লাগে। কাজকর্ম শেষ করে নামাজ পড়া কোরআনটারে খুলতো। কোরআন তো সে পড়তে জানতো না। মাঝে মাঝে বুকের মধ্যে এইভাবে জড়ায় ধরতো। আমার স্বামীকে দেখতাম বুকের মধ্যে জড়ায় ধইরা এরপরে আকাশের দিকে একটা হাত বাড়ায় দিয়া ডাক দিয়া বলতো, হাজা কালাম রব্বি, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম, এটা আমার আল্লাহর কথা, এটা আমার আল্লাহর কথা। আয় আল্লাহ, আমি কোরআন পড়তে জানি না। এইভাবে করে আমার স্বামীকে মাঝে মাঝে দেখতাম কোরআনটাকে খুলতো, কোরআনের মাঝখানে শুধুমাত্র হাত ঘুরাইতো, আর হাত ঘুরায় ঘুরায় বলতো, হাজা কালাম রব্বি, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কথা, এটা আমার আল্লাহর কালাম, এটা আমার আল্লাহর কথা। কিন্তু আমার স্বামী পড়তে পারতো না, আমার স্বামী তেলাওয়াত করতে জানতো না। বুকের মধ্যে জড়ায় ধরতো, ঠোঁটে চুমা খাইতো, কপালে চুমা খাইতো। আমার স্বামীকে দেখতাম ওইভাবে করে দৈনন্দিন কোরআনকে মহব্বত করত। এর বাহিরে আমি তাকে আর কিছু দেখি নাই। হাসান বসরি রহমাতুল্লাহ ডাক দিয়া কামা গো যালিকা বিফাদলিল্লাহ, ও মা, তোমার স্বামীকে আল্লাহ তাআলা এত বড় ওলি বানায়া দিছে, যার জানাজা পড়ার জন্য আমি হাসানকে আল্লাহ স্বপ্ন যুগে জানায়া দিছে। মা গো, তোমার স্বামী কোরআনের দিকে মহব্বতের নজর দেওয়ার কারণে, ভালোবাসার নজর দেওয়ার কারণে, কোরআনকে মহব্বত করার কারণে তোমার স্বামীর নামটা আল্লাহ তাআলা যুগের খ্যাতমান ওলির দপ্তরে উঠায়া দিছে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে বলছিলাম তিনটা জিনিসের দিকে মহব্বতের নজর। এক নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। দুই নম্বরে বাইতুল্লাহ। এ বাবা, বাইতুল্লাহ দেখতে কিন্তু কালো, বাইতুল্লাহর গেলাপ কালো, দেখতেও যদি কালো দেখা যায়, কিন্তু এই বাইতুল্লাহর উপরে প্রতিনিয়ত 120টা রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এ বাবা, বাইতুল্লাহ যাইতে পারো নাই এমন কোন হাজি নাই রে, বাইতুল্লাহ প্রথম নজর দেখার সাথে সাথে চোখে পানি আসে না। এমন কোন হাজি নাই যারা হজ করে ফিরার পথে বাইতুল্লাহর দিক থেকে যখন বাড়ির দিকে ফেরে, বাইতুল্লাহরে বিদায় জানাইতে মনে চায় না, মন টানে বাইতুল্লাহর কাছে গিয়া বসে থাকে। এই বাইতুল্লাহর মহব্বতে কাঁদে এমন কোন হাজি নাই। আমার নবীর রওজার সামনে গেলে চোখে পানি আসে না। নবীর রওজার সামনে দাঁড়ায় যখন উম্মতরা সালাম দেয়, সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী দেখে না। হাদিসে আসছে, নবী বলে, আমার রওজায় যদি কোনো উম্মত সালাম দেয়, আমি নবী আমার নিজ কানে সালামটা শুনতে পাই। এই উপলব্ধি নিয়ে যখন কোনো হাজি নবীর রওজার সামনে গিয়া সালাম দেয়, আমার নবীর সাথে সাথে সালামের জবাব দেয়, ওই হাজির চোখের ফোঁটা গড়াইতে থাকে। একজন হাজি নবীর রওজার থেকে চোখে পানি ছাড়া ফিরতে পারে না। নবী আমার ডাক দিয়া উম্মতেরা রে, ওই বাইতুল্লাহ প্রতিনিয়ত 120টা রহমত নাজিল হয়। এ উম্মতেরা, কেউ যদি কাবা ঘর তোয়াফ করতে থাকে, তার উপরে 60টা রহমত নাজিল হয়। কেউ তোয়াফ করলো না, শুধুমাত্র দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লো বাইতুল্লাহর হেরেমে, তার উপর আল্লাহ 40টা রহমত নাজিল করে। তাহলে 40 আর 60 কত? 100। আর কেউ তোয়াফও করলো না, নামাজও পড়লো না,
শুধুমাত্র বাইতুল্লাহর হেরেমের পাশে দাঁড়ায় বাইতুল্লাহর দিকে নজর করতেছে, তাকায় রইছে, বাইতুল্লাহর দিকে তাকায় রইছে। আল্লাহর নবী বলে ওর উপর আল্লাহ তাআলা 20টা রহমত নাজিল করে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। তাহলে বাইতুল্লাহর দিকে নজর দিলে নাকি আর একজন বেগানা নারীর দিকে নজর দিলে কথা কয় না? এখন আমরা বাইতুল্লাহর দিকে বেশি তাকাই না বেগানা নারীর দিকে? রাস্তায় গেলে গুনাহ হয়। ও মায়েরা মাগো, কোন মা যদি এখনো পর্দা করে চলে, কোন মা যদি এমন বুরকা পরে যেই বুরকার ভিতর থেকে বুঝার কায়দা নাই সে 18 বছরের যুবতী না 60 বছরের বুড়ি, এটার নামই হলো পর্দা। ঠিক না বেঠিক? জোরে কান ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, খবরদার তোমার জিনাত যেন পরপুরুষের সামনে প্রকাশ না পায়। এখন দেখবেন বুরকার নামেও ফ্যাশন বের হয়েছে, ফ্যাশন। এমন বুরকা পরে, এই বুরকা না পরলে যতটা আকর্ষণ হইতো পরার কারণে আকর্ষণ তার চাইতে কত যে তালি আর কত জায়গায় যে জরি। আমি দেখলাম আরে জেনারেটর লাগাইছে কোথায়, জ্বলতাছে দি পুরা শরীরের মধ্যে, পুরা শরীরের মধ্যে ঝিকমিক করে জ্বলতেছে। আমি এখানে ব্যাটারি ফিট করছি জ্বলে, ড্রাইভার সাহেব কয় না লাইটের আলো পড়ছে তো এই কারণে। পুরা আজব অবস্থা, মানুষ না মন চাইলেও তার দিকে তাকাইতে হয় যে এটা কি জ্বলতেছে এখানে সামনে, অথচ এটা বলে বুরকা। এটা বুরকা না বুরকার নামে ফ্যাশন? এই জন্য বুরকার দোকানের নাম দিছে বুরকা ফ্যাশন হাউস। নাম কি? বুরকা ফ্যাশন হাউস। একবার আমের বাগান করছে, আমের বাগান খেয়াল করেন তো, আমের বাগান খালি ছাগলে পাতা খায়া শেষ। এখন এলাকার এক ইঞ্জিনিয়ারের কাছে পরামর্শ চাইছে, ইঞ্জিনিয়ার সাহেব আমের বাগান করলাম, এই বাগান তো ছাগলে পাতা খায়া শেষ, কাঁঠালের পাতা খায়া সব শেষ করে ফেলা। কয় মিয়া এটার লেগে আবার কি পরামর্শ দিবেন? বেড়া দেন, বেড়া দিয়ে দেন, তাহলে ছাগল ঢুকবেও না খাবেও না। পাগলাই করছে কি যে গাছের কলা পাতা যা ছিল তাজা তাজা কাইটার পরে বেড়া দিছে, কলা পাতা কাইটা বেড়া দিছে। এখন কোন ছাগলে খাওয়া বন্ধ করবো না বেড়া সহ খাইব? এখন খেতো খায় বেড়াও খায়। তাহলে ওই যে যেই বোরকা ফ্যাশন বোরকা, এই ফ্যাশন বোরকা দিয়া কলা পাতা দিয়া যেমন খ্যাত হেফাজত করা যায় না, ফ্যাশন বোরকা দিয়াও তোমার ইজ্জত আবরু হেফাজত করা সম্ভব। ঠিক না ব্যাটিক? জোরে কান। এই আছে না নাই সমাজের মধ্যে, আছে না নাই? ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, মাগো খবরদার কালকে মরে দেখো নাকের ফুল কবরে যাবে না। ও আমার লোহজনের মায়েরা মা, কানের দুল কবরে যাবে না, গলার মালা যাবে না, হাতের বালা যাবে না। মা গো, ও মা, এই রূপ ধরা যৌবন এক সময় জং ধরা যাবে মা। এখনো সময় আছে মা খাদিজার মতো মা হয়ে যাও, এখনো সময় আছে মা আসিয়ার মতো মা হয়ে যাও, মা আয়েশার মতো মা হয়ে যাও, ও মা ফাতেমার মতো নারী হয়ে যাও। মরতে দেরি হবে, আমার আল্লাহ জান্নাতের দুয়ার খুলতে দেরি করবে না। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান মেনে চলো, তাই পর্দা সারা চললে নারীর কোনো মূল্য নাই। মেয়ের আজে মায়ের জাতি কত যে সম্মান, পর্দা সারা আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারি পাতা খুললে প্রায় দেখা যায় এসিড নিক্ষেপ, নারী ধর্ষণ, এসব খবর রয়। পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা, শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। কথা ঠিক না ব্যাটিক? জোরে কর। যুবক ভাই কি বলবো, তোমরা তো গ্রামে থাকো, শহরের ভিতরে আমার যুবতী বোনেরা তরুণীরা দেখবেন তারা নারীকে নারী বানাইছে, এটার প্রতি আল্লাহর প্রতি তারা রাজি না। তারা পুরুষের পোশাক পরার জন্য ব্যস্ত। নারীদের পোশাক কেবল শহরের মেয়েরা পরতেই চায় না। কথা ঠিক কিনা? ওরা নারী হইয়া নারীর পোশাক পরে না, পরে প্যান্ট শার্ট টি শার্ট, আস্তাগফিরুল্লাহ, এমন জিন্সের প্যান্ট পরে আসলে এটা বানানোর পরে পাও ঢুকাইছে না ঢুকাইয়া বানাইছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক না ব্যাঠিক? এরপর টি শার্ট গেঞ্জি গায়ে দেয়, টাইট ফিট গেঞ্জি, এরপর তো অন্য তো নাই। এই নাচ একটা বলেন 18 বছর 20 বছর একটা যুবতী মেয়ে যদি একটা টাইট ফিট গেঞ্জি পরে একটা জিন্সের প্যান্ট পরে রাস্তায় বের হয়, বুড়া কাকা 80 বছরের বুড়া কাকা কইবে এটা কি যায় রে? ঠিক না ব্যাঠিক? তাহলে ওই কাকায় অত নজর হেফাজত করতে পারবো না। ঠিক বললাম না ব্যাঠিক বললাম? তোরা নারী হয়েও পুরুষের পোশাক পরতে চায়। আবার কিছু পুরুষ আছে দেখবেন তারা এরা নারী মার্কা পুরুষ, পুরুষ হইয়া নারীর পোশাক পরে। আসে না নাই? জোরে কোন আসে না নাই? আসে না? আসে।
ওন্না ঝুলায় গলার মধ্যে কি ঝুলায়? ওন্না। কানের মধ্যে হেনে ফুটা করে কানের দুল লাগায়, আর চুলগুলো পুরো নারীর ডিজাইনের রাখছে, আছে না নাই? ওই দিন দিয়ে এক যুবক মাথার মধ্যে ব্যান পড়ছে, ব্যান, মেয়েরা ব্যান দেয় না? হ্যাঁ, ব্যান পরে জুমার নামাজ পড়তে আসছে। আমার কয় হুজুর একটু মাথায় ফু দিয়া দেন, মাথায় হাতাইতে গেছে আমাদের ব্যান পাচ্ছে। আমার আরেকজন হুজুর টান্দা বাড়ি করেন, টান্দা বাড়ি করে দেই চুল নেই নারীর মতো কোমর পর্যন্ত। আমি আস্তাগফিরুল্লাহ, তুই এইসব দোয়ার লেগা চুল কাটবি, এবার দোয়া দিবি, এর আগে তোর কোনো দোয়া নাই, ঠিক না ব্যাটিক জোরে কন? তাইলে এই যে যারা নারী হইয়া পুরুষের বেশ ধরে, পুরুষ হইয়া নারীর বেশ ধরে, বানানা জান্নাতি না জাহান্নামী? আল্লাহ তুমি হেফাজত করো, জোরে কন আমিন। এ আমার বাবা, এই নজরের কত দাম! সাহাবায়ে কেরাম নবী দেখছে, যেই চোখ নবী দেখে ওই চোখের কত দাম, ওই মানুষটার কত দাম। যারা নবী দেখে নাই কিন্তু সাহাবী দেখছে, আর তাবী, ওই তাবীদের ভিতরে একজন অন্যতম তাবীর নাম হযরতে সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি। তাবীনদের ভিতরে সাইয়্যিদুত তাবীন বলা হয় হযরতে সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি, যিনি হযরতে আবু হুরায়রার মেয়ের জামাই, মেয়ে বিয়ে করছে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে বিয়ে করছে সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি। উনি কিন্তু তাবেঈদের মধ্যে সবচেয়ে বড় তাবেঈ। আবু হুরায়রা কেমন মানুষ? সবচেয়ে বেশি হাদিস বয়ান করে, নবী দেখে নাই। খেয়াল করেন চোখের কত পাওয়ার। এই সাঈদ ইবনুল মুসাইয়িব তার জিন্দেগিতে নবী দেখে নাই, রাসূল দেখে নাই, কিন্তু রাসূলের সোহবত প্রাপ্ত একজন সাহাবী হযরত আবু হুরায়রা দেখছে। যেই আবু হুরায়রার মেয়ে বিয়ে করছে সাঈদ ইবনুল মুসাইয়িব, তার মানে তার শ্বশুরের নাম হযরতে আবু হুরায়রা রাইসুল মুহাদ্দিসিন। সবচাইতে বেশি হাদিস riwayat করছে হযরতে আবু হুরায়রা, আসহাবে সুফফার একজন ছাত্র আবু হুরায়রা। এই সাহাবী দেখার কারণে আবু হুরায়রার দিলের ভিতরে আল্লাহ কি প্রভাব ফেললো। এ যুবক, তোরা নবী দেখোস না, আলেম দেখবি, ইমাম দেখবি, ইমাম রে বন্ধু বানাবি, মাঝে মাঝে ইমামের কাছে যাবি। যদি ইমাম সাহেব জিজ্ঞেস করে কেন আসছেন, বলবি হুজুর আপনারা দেখার জন্য আসছি। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। ইমাম সাহেব যদি একটা নেক নজর তোর দিকে দিয়ে দেয়, বান্ধবীর লিপস্টিক কিন্না কি লাভ হবে রে? আর এমবি কিন্না দিয়া কি লাভ? ইমাম সাহেবের একটা মেসওয়াক কিন্না দিস, ইমাম সাহেবের একটা টুপি কিন্না দিস, একটা তসবি কিন্না দিস। ইমাম সাহেব যখন রাতের বেলায় তাহাজ্জুদের নামাজে তসবি দিয়া যখন সুবহানাল্লাহ বলে ডাকতে থাকবে, আর মনে মনে বলবে আল্লাহ গো, এলাকার ওই যে আব্দুল্লাহ নামের ছেলেটা কত ভালো এই তসবিটা আমার হাদিয়া দিস আল্লাহ, এই তোর নামে আল্লাহর নামের জিকির করতে থাকবে, তোর কথা মনে পড়ে যাবে, দুয়ার মধ্যে তোর কথা মনে পড়বে, ইমাম সাহেবের নেক নজর তোর প্রতি লাইগা যাবে, তোর অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ঈমানের বাতি জ্বালায়া দিবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? তোর বান্ধবীরে গিফট দিয়া লাভটা কি? আমার কর গিফট দেওয়ার জায়গা পাস না, ইমাম সাহেব দেখ, আলেম উলামারে দেখ, নেক নজর দে আলেমের দিকে দিবি। সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি নবী দেখে নাই, দিলের মধ্যে বড় কষ্ট, আল্লাহ রাসূল দেখলাম না, কিন্তু দেখছে একজন সাহাবী হযরতে আবু হুরায়রাকে দেখছে। এই সাহাবী সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি, ওনার জিন্দেগিতে পাওয়া যায়, ওনার জীবনী আমি পড়লাম, আমি নিজেও ওনার জীবনী পড়ে চোখের পানি রাখতে পারি না। একজন এত বড় তাবেঈ, উনি 50 বছর পর্যন্ত মসজিদে নববীতে নামাজ পড়েছে। এই 50 বছরের মধ্যে উনি যেই কাতারে দাঁড়ায় নামাজ পড়ছে, সেজদার জায়গায় তার নজর ছিল। সামনের কাতারের মুসল্লিদের রুকুতে গেলে তো মানুষ একজনের রুকুতে যাওয়ার সময় সামনের মানুষের এ বাবা পিঠের দিকে নজর যায় কি যায় না, পাশাপাশি এক হাত দুই হাত সামনে মানুষ, নজর এদিক সেদিক হয়। সাঈদ ইবনুল মুসাইয়িব বলেন 50 বছরের ভিতরে ওনার নজর সেজদার জায়গায় ছিল আমার আল্লাহকে দেখার জন্য। 50 বছরের মধ্যে ওনার নজরটা সামনের কাতারে কে দাঁড়াইছে, কার পিঠটা কতটুকু উঁচা, কার কোমরটা কেমন ছিল, তার নজরটা কোনোদিন সামনের কাতারের মুসল্লির দিকে যায় নাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। দুরফেশানি নে তেরে কত রুক দরিয়া কর দিয়া, दुरफेशानी ने तेरे कतरू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। खुद न थे जो राह पर औरों को हादी बन गए, खुद न थे जो राह पर औरों को हादी बन गए।
क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। চিৎকার মেরে কন্ন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হইতেছে নাকি? শেষ করে দিমু? এই অল্প সময়ের মধ্যে শেষ করবো, আপনাকে তোবারক ঠান্ডা করবো না ইনশাল্লাহ। আর 5-10 মিনিট সময় দিবেন তো ইনশাল্লাহ। আমি 12টার মধ্যেই মোনাজাত দিয়া দেবো ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জোরে কান আমিন। এ যুবক ভাই, ও বুড়া বাবা, এই সাঈদ ইবনুল মুসাইয়িব উনি বলেন শুধু 50 বছর নজর এক জায়গায় তা না, আমি 40 বছর পর্যন্ত মসজিদে নববীতে নামাজ পড়লাম। আমি সাঈদ ইবনুল মুসাইয়িবের একদিনের জন্য আমার তাকবীরে উলা ছোটে নাই। 40 বছর পর্যন্ত লাগাতার তাকবীরে উলার সাথে নামাজ পড়েছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। 40 বছর পর্যন্ত লাগাতার তাকবীরে উলার সাথে নামাজ পড়া চারটিখানি কথা। সাঈদ ইবনুল মুসাইয়িব ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি সাঈদ ইবনুল মুসাইয়িব সারা জিন্দেগিতে 40 বছর পর্যন্ত শুধু তাকবীরে উলা ছোটে নাই তা না, এই 40 বছরের মধ্যে আমি সাঈদ ইবনুল মুসাইয়িব বাহির থেকে আজান শুনি নাই। আমি আজান শুনে মসজিদে যাই নাই, বরং প্রত্যেক ওয়াক্তে আমি আজান দেওয়ার আগেই খোদার ঘর মসজিদে হাজির হয়ে গেছি। জোরে কান আল্লাহু আকবার। কয় বছর? 40 বছর। আজানের আগেই আমি মসজিদে চলে গেছি। তাকে জিজ্ঞাসা করা হলো, সাঈদ আপনি কেন আজানের আগে মসজিদে যান? সাঈদ চোখের পানিটা ফালায়া ডাক দিয়া বলে, ভাই রে, আল্লাহ যদি আমারে বলে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবির দিকে, এই ডাক দেওয়ার পরে যদি আমি মসজিদে যাই, কিয়ামতে যদি আমার আল্লাহ ডাক দেয়া কয়, সাঈদ ডাকার পরে তোরা কেন ডাইকা আমার ঘরে আনতে হলো, ডাকার আগে কেন আসতে পারলি না? এই জন্য আমি 40 বছরের মধ্যে আজানের অপেক্ষা করি নাই, আজানের আগে আমি মসজিদে হাজির হয়ে গেছি। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আদম কে লিয়ে ফখর ইয়ে আলী নসবি হে, মক্কি মাদানী হাশমি ও মুত্তালিবি হে, পাকিজা তরশ আরশ সামা জান্নাত ও ফেরদৌস আরাম গাহে খাকে রসুলে अरबी है, आए ज़ाहिर बैते नबवी याद रहे ये, बेकायदाया जम्बे से लगबे आदबी है, आहिस्ता कदम नीचे निगाह पुश्ते सदा हो, आहिस्ता कदम नीचे निगाह पुश्ते सदा हो, खाबीदा यहाँ रूह रसूल अरबी है, बुझ जाए तेरे सीटू से आए अबर करम आग, जो आग मेरे सीनों में मुद्दत से लगी है, आए बहन करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो। जोरे जोरे कन्ना अल्लाहु আকবার। 40 বছর পর্যন্ত আজানের আগে আগে আমি মসজিদে যাইতাম। তুমি তো আজান দিলেও মসজিদে যাও না যুবক, কোথায় তারা আর কোথায় আমরা? কয় শোনো, এই সাঈদ ইবনুল মুসাইয়িব রহমাতুল্লাহ আলাই, এ বাবা ওনার জিন্দেগি শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এত বড় একজন তাবী, ওনার ঘরে আল্লাহ তাআলা ফুটফুটে চাঁদের মতো একটা কন্যা দিয়েছে, কন্যা সন্তান। এ বাবা উমাইয়া খলিফাদের একজন অন্যতম খলিফা ছিল, খলিফা মালিক বিন মারওয়ান। এই মালিক বিন মারওয়ানের একটা ছেলে ছিল, মালিক বিন মারওয়ান তিনি ছিলেন বাদশাহ, উমাইয়া খলিফাদের একজন খলিফা। উনি খবর লাগাইলো, দেখো গোটা আরবের ভিতরে মক্কার ভিতরে সুন্দরী মেয়ে আছে কার ঘরে? সবাই বলে খলিফা সাঈদ ইবনুল মুসাইয়িব একজন অন্যতম তাবী আবু হুরায়রার মেয়ে বিয়ে করছে, তার ঘরে আবু হুরায়রার মেয়ে, আবু হুরায়রার নাতি হযরতে সাঈদ ইবনুল মুসাইয়িবের ঘরে তার একটা কন্যা আছে। সাঈদ ইবনুল মুসাইয়িবের অনেক অপরূপা সুন্দরী, বড় দিনদার। এই মেয়েটাকে আপনার ছেলের জন্য আনেন। বাদশাহ খলিফা মালিক বিন মারওয়ান তার ছেলের বিয়ে করাবে। এই গরিব মানুষ সাঈদ ইবনুল মুসাইয়িব বুজুর্গ মানুষ, তাকে অফার দিছে খলিফা, আপনাদের বলেন তো আমাদের দেশের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস সাহেব যদি কয় আমার ছেলের জন্য আপনার মেয়ে নিমু, তাহলে কি কইবেন? যে ঠিক আছে, আপনি খালি ডেটটা দেন, দিতে দেরি নাই, ঠিক না ঠিক? অথবা যদি কোনো মন্ত্রী বলে আমার পোলাল লিগা তোর মায়া নেমো, দেরি করবেন না? আপনারা দেরি করবেন? জিগাইবেন নি ছেলে কি করে? সুযোগ নাই। আরে মন্ত্রী সাহেব যদি আমার বিয়ে হিসাব হয় তাহলে সব আমার। খলিফা মালিক বিন মারওয়ান
উনি ওনার ছেলের জন্য সাঈদ ইবনুল মুসাইয়িবের মেয়ে আনতে চায়। প্রস্তাবটা অনেক বড় জায়গা থেকে আসছে না ছোট জায়গা থেকে? সাঈদ ইবনুল মুসাইয়িবের কাছে প্রস্তাব নিয়ে গেছে। সাঈদ ইবনুল মুসাইয়িব ডাক দিয়া বলে, ও খলিফা মারওয়ান, না না না, আমার মেয়ে আমি কোন রাজা বাদশার ছেলের কাছে দিব না। আমার মেয়ে আমি কোন রাজা বাদশার ছেলের কাছে দেব না। আমি গরিব মানুষ, গরিব ঘরে দিব, আল্লাহর শুকরিয়া আদায় করবো, খায়া থাকবো না খায়া থাকবো, দিল ভাঙা থাকবো, রবের সাথে সম্পর্ক থাকবো। ধনী ঘরে গেলে রবের সাথে সম্পর্ক থাকবে না। আমি এমন ঘরে কোনোদিন আমার মেয়ে দিতে পারি না। চিৎকার মেরে কম সুবহানাল্লাহ। না, আমি আপনার কাছে আমার মেয়ে আপনার ছেলের কাছে দিব না। প্রত্যাখ্যান করে দিল, প্রস্তাব প্রত্যাখ্যান। সবাই কয়, দেখছো এই হুজুর, এই আদি যুগের হুজুর কিচ্ছু বোঝে না, বাচ্চা এত বড় একটা প্রস্তাব দিল, এটা সে নাকচ করে দিল। এই খলিফা মারওয়ানের প্রস্তাবকে নাকচ করে দিয়া ওই দিক দিয়া তার মেয়ে তো বিয়ের উপযুক্ত, গরিব মানুষ, সবাই তো তার মেয়ে নিতে চায় না, গরিব মানুষ। সাঈদ ইবনুল মুসাইয়িব মাদ্রাসায় পড়ায়, ছাত্রদেরকে হাদিস পড়ায়। তাবেঈদের ভিতরে সেরা তাবেঈ, তার তো অনেক ছাত্র আছে, তাবেঈ। এই তাবেঈরা তার ছাত্র। তার ছাত্রদের ভিতরে একজন ছাত্র এত ব্রেনি, এত আমলওয়ালা, এত আখলাকওয়ালা, এত বড় বুজুর্গ। এই বুজুর্গটা তার গুনাহ থেকে বাঁচার জন্য ছাত্র জমানায় বিয়া করছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। কিন্তু খোদার কি কুদরতের কারিশমা, একটা বাচ্চা হওয়ার পরে ওই ছাত্রের স্ত্রীও মারা যায়। ভালো ছাত্র ক্লাসের, যে তার বিবি মারা গেছে। সাঈদ ইবনুল মুসাইয়িব একদিন ক্লাস করাইতেছে ছাত্রদেরকে, জিজ্ঞাসা করতেছে, এই ওই আব্দুল্লাহ কই রে? ওরে তো দেখি না। ভালো ছাত্র ক্লাসে না থাকলে শিক্ষকরা পড়ায়ও কি পায় না, মজা পায় না। ক্লাসের রোল যারা, তারে সবাই খোঁজে, কিরে ও কি আজকে আসে নাই? সাথী ভাইরা ডাক দিয়া বলে, হুজুর ওর তো স্ত্রী মারা গেছে, ওর ঘরে একটা ছোট বাচ্চা, ওর মা বড় অসুস্থ, বাবা বড় বুড়া মানুষ, ওর ঘরের ভিতরে এখন খেদমতের কোনো মানুষ নাই। মাঝে মাঝে ও বাড়িতে যায়, আজকে মনে হয় বাড়িতে মা বাবার কাছে আছে, বাচ্চার খেদমত করে। এই কথা যখন শুনছে সাঈদ ইবনুল মুসাইয়িব কয়, তাইলে ওর ঘরে এখন একজন খেদমতের জন্য লোক দরকার। ছাত্রদেরকে ডাক দেয়া বলে, ছাত্ররা আব্দুল্লাহ যদি ক্লাসে আসে ওরে বলবা আমি ওস্তাদ সাঈদ ইবনুল মুসাইয়িব বললাম, ওর ঘরে একজন বিবি দরকার, আমি আমার মেয়েটার ওর কাছে দিয়ে দিতে চাই। অথচ যার কাছে দিতে চায় তার বিয়েও হয়েছে একটা, তার ঘরে বাচ্চাও আছে, তার ঘরে বুড়া বাবা বুড়া মা, তাদের সেবাও করতে হবে। এমন যদি কেউ জানে যে এর আগে একটা বিয়ে আছে, আগের ঘরে বাচ্চা আছে, মেয়ে দিব না বিয়া ভাঙবো? বিয়া ভাঙবো না? কিন্তু হুজুর কয়, হ্যাঁ আমি এই ঘরে আমার মেয়েটারে দিব, যদি ওই ছেলেটায় রাজি থাকে। সাথী ভাইরা সবাই কত কপাল লাগছে রে, হুজুর আমাকেও পছন্দ করে নাই, তোরে পছন্দ করছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আব্দুল্লাহ যখন কাছে বসলেন ক্লাসে, ডাক দিয়া বলে, হুজুর আপনি যদি চান তাহলে আমি রাজি। কয় ঘোষণা দিয়া দাও। ঘোষণা হলো, মসজিদের মধ্যে হুজুর বিয়ে দিয়া দিলেন, মেয়েকে বিয়া দিয়া দিলেন। ঘর দেখে নাই, বাড়ি দেখে নাই, মা বাপ দেখে নাই, কিচ্ছু দেখে নাই। ছেলের কাছে এলেম দেখা, আমল দেখা মেয়েটা বিয়া দিয়া দিছেন। এই দিক দিয়া ওই ছাত্রটা এত বড় খুশির সংবাদ নিয়ে বাড়িতে গেছে। মারে জায়গা মাগো কপাল লাগছে, আমার হুজুর তার মেয়ে আমার কাছে বিয়া দিছে। বাবার আব্বা তোমাদের খেদমতের জন্য আমার হুজুর তার মেয়ে বিয়া দিয়া দিছে। বাবাই কয় আমার কপাল লাগছে, যুগ সেরা আলেম, 40 বছর পর্যন্ত মসজিদে নববী ছাড়ে না এমন একজন মানুষ, তার মেয়ে যদি আমাদের ঘরে আসে আমাদের কপাল লাগছে বাবারে। তাইলে আমাদের সম্পদ নাই, তারপরও যা আছে এটা বিক্রি করে হলো আমরা ওলিমা খাওয়াবো, আমরা মানুষকে ওলিমা খাওয়াবো, শুকরিয়া আদায় করব। জোরে কন্না আল্লাহু আকবার। বাপ মাও বড় খুশি। রাতের বেলায় ওই ছেলেটায় হাদিসের দর্শে বসে আছে, পড়তেছে, বাসার মধ্যে পড়তে বসছে। হঠাৎ কইরা ছাত্ররা যেখানে পড়তেছে, ভাঙাচোরা ঘর, ওস্তাদ সাঈদ ইবনুল মুসাইয়িব রাতের বেলা মেয়েটারে সাজায়া, জামাই তো আগেই বাসায় চলে গেছে, জামাই কিন্তু বাড়িতে নাই। মেয়ের বাবা মেয়েটারে সাজায়া, বউ সাজায়া মেয়েটারে নিয়ে ছাত্রের বাড়িতে চলে গেছে। ঘরের দরজার সামনে দাঁড়ায়া দরজার মধ্যে নক দেয়, বাহির থেকে সালাম দেয়,
ওই ছাত্র ভিতর থেকে সে তো আর বুঝে নাই যে আমার শ্বশুর আব্বা আসছে। সাঈদ ইবনুল মুসাইয়্যিব জিজ্ঞাস করে মা নাংতা, কয় আনা সাঈদ। কয় আনতা সাঈদ, আপনি সাঈদ? সাঈদ অত সৌভাগ্যশীল। আরে কুল্লু মুসলিম হুয়া সাঈদ, সব মুসলমানই তো সাঈদ। আপনি কে? ভালো করে স্পষ্ট পরিচয় দেন। ঝাড়ি দিছে, ধমক দিয়া দিস। কথা তো ঠিকই বলছে, আনা। আমরা অনেক সময় ফোন করলে কে, কয় আমি। আরে আমি তো আমি কি আবার নাম বলেন? তো সাঈদ তো সবাই সাঈদ, মুসলমান তো সবাই সাঈদ। সাঈদ মানে ভাগ্যবতী, ভাগ্যবান। তিনি বুঝতে পারে নাই যে এটা একটা নাম। ভালো করে কোন, সাঈদ তো সবাই সাঈদ, মানুষ তো সবাই ভাগ্যবান। আপনি কে? নাম বলেন। আনা সাঈদ ইবনুল মুসাইয়্যিব। এই কথা শুনতেই ছেলেটা কাইবা, সারি আমার উস্তাদ আসছে, আমার শ্বশুর আব্বা আসছে। দরজা খুলতেই তাকায় দেখে এক বিবিরে নিয়ে আসছে সাথে। কই না কি ও আব্বা জান, ওগো আল্লাহর ওলি, আপনি আমারে বললেই তো আমি যাইতাম, আপনি কেন এত কষ্ট করলেন? ডাক দিয়া বলে বাবা রে, তোমার ঘরে বিবি নাই, তোমার মা অসুস্থ, তোমার ঘরে বুড়া বাবা, খেদমতের দরকার। তুমি তাহলে বলেলেন তোমার বিবি যদি আরেক জায়গায় থাকে তোমার মন ভালো থাকবে না, তোমার পড়ালেখার মধ্যে ক্ষতি হয়ে যাবে, মা বাবার খেদমতের মধ্যে ত্রুটি হয়ে যাবে। আমি বাবা হই আমার মেয়েটাকে তোমার কাছে পৌঁছায়া দিলাম, আমি আমার দায়িত্ব পালন করলাম, তোমার যেন মন ভালো থাকে, তোমার মা বাবার যেন খেদমত হয়। আমার মেয়েটা তোমার মা বাবার খেদমত করার জন্য প্রস্তুত আছে। এ বাবা কসম দিয়া বলে এমন কোন শ্বশুর পাইবেননি, এমন কোন শ্বশুর পাইবেননি নিজের মা মেয়েকে এ বাবা বিআইনের খেদমতের জন্য দিয়ে দেয়। এমন মানুষ, যুগ শ্রেষ্ঠ মানুষ ছিলেন তারা। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার।